ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গতকালকে দিন পর্যন্ত যদি আমি লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটাতে বেয়ারিশ হয়ে গেছিল এবং সবাই চিন্তা করছিল মার্কেট এখান থেকে কিন্তু অনেকটা আরো নিচের দিকে যাবে এবং এখান থেকে কারেকশন নিবে অনেকে, ঠিক আছে। তো পাওয়েলের স্পিচ আসার পরেই কিন্তু আমরা দেখলাম যে মুড আমাদের সুইং হয়ে গেছে, মার্কেটের যেমন মুড সুইং হয়ে গেছে আমাদেরও কিন্তু মুড সুইং হয়ে গেছে। আমরা চিন্তা করা শুরু করলাম যে এইখান থেকে মার্কেট এখন উপরের দিকে যাবে। তো আজকে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতে এই মার্কেটে এখন এন্ট্রি নেওয়া যাবে কিনা এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করব। সো বিটকয়েনের দিকে আমি আসি। বিটকয়েনের দিকে যদি আমি এই জায়গাটাতে দেখি, বিটকয়েনের কি কথা বলছিলাম এই জায়গাটাতে, যেটা আমি মার্ক করে দিছিলাম এই জায়গাটাতে, যে এই জায়গা পর্যন্ত কিন্তু তার একটা বিটকয়েনের সাপোর্ট আছে। সাপোর্ট নেওয়ার পর এইখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ারই কিন্তু পসিবিলিটি আছে, ঠিক আছে। সো যাই হোক, এখান থেকে যদি কোনো কারণে গতকালকে ব্যাড নিউজ আসতো, যদিও নিউজ এমন না যে সামনে রেড কার্ড হওয়ার একটা পসিবিলিটি আরও বেড়ে গেছে। সো এই কারণেই মার্কেটে গতকালকে এই বিষয়টা আমরা দেখছিলাম, গতকালকে যে পাম্পটা করছিল, ঠিক আছে। সো এইখান থেকে মার্কেট একটা হেলদি। আমি এই জায়গাটাতে কি বলছিলাম যে ওয়ার্ডার ব্লকের একটা জায়গা আছে, এই ওয়ার্ডার ব্লকের জায়গা থেকে কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে, যেটা আসলে টেকনিক্যাল যদি দিক দিয়ে দেখি সেটা একেবারে ভালো একটা জায়গায় ওয়াটার ব্লকের জায়গাটায় এখানে ওয়াটার ব্লক করে আবার ওয়াটার ফিল করে এখান থেকে মার্কেট উপরের দিকে তুলে নিয়ে গেছে, ঠিক আছে। সো বিটকয়েনের ক্ষেত্রে এবং টোটাল থ্রির দিকে যদি দেখি, টোটাল থ্রি আমি 1 আওয়ারের টাইম ফ্রেমে আসি এবং যদি আমি এখানে আসি এই জায়গাটাতেও সেম একটা সিমিলার এই জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওয়াটার ফিল করে আবার মার্কেটকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে কোন কয়েনগুলা বা এখন কোনো কয়েনে আমরা এন্ট্রি নিতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সো এটার জন্য আমি যদি টোটাল থ্রিতে যাই, এটা আসলে যখন এন্ট্রি নেওয়ার বিষয়টা আসবে তখন অবশ্যই আমাকে এখানে 1 ডের টাইম ফ্রেম বা 1 উইকের টাইম ফ্রেম এই জায়গাটাতে আমাকে দেখতে হবে। সো এই মুহূর্তে মার্কেট যেই ফেজটাতে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে। এই জায়গাটাতে স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জায়গাটা বারবার টাচ করে আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে, ঠিক আছে। সো এখন এই জায়গা থেকে মার্কেট যদি এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে এটা যদি ব্রেক করে 1.10 ট্রিলিয়ন এই জায়গাটা ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এটাকে কোথায় দেখতে যাচ্ছি, যে নতুন যে অল টাইম হাই আছে 1.16 ট্রিলিয়ন, যেটা এটা আপনার 2024 সালের ডিসেম্বরে এই জায়গায় ক্রিয়েট করছিল, সেটা কিন্তু ব্রেক করার এখানে একটা পুরো সুযোগ আছে, ঠিক আছে। সো এখানে যদি 1.16 ট্রিলিয়ন পর্যন্ত চলে যায় আপনার টোটাল থ্রি মানে অলস কয়েনের মার্কেট ক্যাপ, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে করেন যে অনেক কয়েন আছে যেই কয়েনগুলো এখন পর্যন্ত ভালো করার মতো পজিশনে আছে বা ভালো কিছু করবে, সেই কয়েনগুলোতে কিন্তু আমরা এই জায়গাটাতে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তবে তারপরও যে বিষয়টা আমি বলবো এই জায়গাটাতে, যে এন্ট্রি যখন নিব তখন অবশ্যই পার্ট এন্ট্রি এই জায়গাটাতে নিব। আমি বারবার একই কথা বলি যে পার্ট এন্ট্রির বিকল্প কোনো কিছুই হইতে পারে না এই মার্কেটের মধ্যে, এবং বেস্ট যে কয়েনগুলো আছে সেই বেস্ট কয়েনগুলোর বিপরীতে কিন্তু ভালো কোনো কিছু নাই এই জায়গায়, ঠিক আছে। সবসময় আমরা ভালো কয়েনে ইনভেস্ট করব। যেমন বিএনবির কথা যদি এই জায়গায় বলি, বিএনবি কিন্তু $900 কাছাকাছি। গত 1 বছর আগেও কিন্তু বিএনবি এই জায়গাটাতে মনে করেন যে $200 $300 ছিল, আজকে বিএনবি $900 কাছাকাছি, ঠিক আছে। সোলানায় কিন্তু একটা মোটামুটি জায়গা আছে, র্যাঙ্ক করার মতো একটা জায়গা আছে, এখান থেকে কিন্তু ভালো $300 কাছাকাছি তাদের নতুন অল টাইম গত কয়েকদিন আগে অল টাইম হাই ক্রিয়েট করছে, সেখানে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো এই জায়গায় যে কয়েনগুলো আছে মোটামুটি সেই কয়েনগুলোর উপর আমাদেরকে ফোকাস করতে হবে। এবং ইথিরিয়ামের দিক দিয়ে যদি আমরা ফোকাস করি, ইথিরিয়াম কিন্তু এখানে যদি তার অল টাইম হাইটা ব্রেক করে, ব্রেক করার পর কিন্তু মার্কেট কিছুটা কারেকশন নিতে পারে, দেন আবার মার্কেটের যদি লঙ্গার টাইম ফ্রেমের বা লঙ্গার ভার্সনের কথা চিন্তা করি, তাহলে কিন্তু ইথিরিয়ামও এই জায়গাটাতে ভালো পারফরমেন্সের একটা পসিবিলিটি আছে আরও, ঠিক আছে। সো এই যে ভালো ভালো কয়েনগুলো আছে এবং ভালো ফান্ডামেন্টাল কয়েন, লেয়ার 1-এর যে কয়েনগুলো ইউজ কেস আছে সেই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করব, আদারওয়াইজ অন্য কোনো কয়েনে আমরা ইনভেস্টের দিকে যাব না, ঝামেলা করব না, ঠিক আছে। আমরা মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, মান্থলি টাইম ফ্রেমে অনেক কয়েন এই জায়গাটাতে ভালো পারফরমেন্স অলরেডি করে ফেলছে। এবং উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, উইকলি টাইম ফ্রেমেও কিন্তু এই জায়গাটাতে অনেক ভালো একটা পারফরমেন্স করে ফেলছে। ডেলি গতকালকে যেই পারফরমেন্সটা করছে অলরেডি, যে কয়েনগুলো পারফরমেন্স করছে, সো ওইখান থেকে মার্কেট কিছুটা এই জায়গাটাতে কারেকশন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 1 আওয়ারের টাইম ফ্রেমে আছে, মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে। সো মার্কেট কিছুটা এই জায়গাটাতে কারেকশন নিবে। সো কারেকশন কতটুকু পর্যন্ত নেবে সেই বিষয়টা যদি আমি গতকালকে হয়তো বা বলছিলাম কিনা, আচ্ছা না, এই জায়গাটাতে এই জায়গাটা পর্যন্ত কারেকশন নেওয়ার একটা পসিবিলিটি আছে। দেন কিন্তু মার্কেট এখান থেকে আবার আবার
মোমেন্টাম একটা ক্যাচ করবে, ঠিক আছে, বিটকয়েন। সো আই হোপ আপনারা বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন যে বিষয়টা আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। সো আপনারা এন্ট্রি ওইভাবে নিতে পারেন, এইভাবে এন্ট্রি কাজ করতে পারেন কিন্তু আপনারা, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।